30 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। ও বান্দা, তুমি তোমাকে সঠিক দিনের পরে প্রতিষ্ঠিত করো। এই কোরআন যারা পড়ে তারা নামাজ পড়ে না? সকাল সন্ধ্যা কোরআন পড়ে মুখে তাকে রাখে না? তাদেরকে বলা হচ্ছে, ও বান্দা, তুমি তোমাকে সঠিক দিনের পরে আনো। তার মানে কি আমরা দিনের পরে নাই? আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সবই তো করি। তো আল্লাহ বলতেছেন তুমি দিনের পরে নাই, সঠিক দিনের পরে আসো। কথাটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, আমি বলতেছি আমি দিনের পরে আছি, আল্লাহ বলছে বান্দা তুমি সঠিক দিনে নাই, তুমি দিনের পরে আসো। তো আল্লাহ আমাকে কম বুঝি, আমরা বেশি বুঝি নাকি? না, আল্লাহ যা কইছে আমরা বুঝিনি। কথা হচ্ছে এটা, এই সঠিক দিন কি আল্লাহ বলে দিচ্ছেন। আমরা তো দিন নিয়ে চিন্তা করি, দিন নিয়ে কথা বলি। দিন কি তা যদি না জানি তা আমি কোন দিনের আলোচনা করি? সঠিক দিন কি আল্লাহ বলে দিচ্ছেন এখানে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাক তার ফিতরাত দিয়ে জমিনে পাঠাইছেন। ফিতরাত মানে গুণ। যেমন একটা ছেলে যখন হয়তো মাদ্রাসায় ভর্তি হয়, তখন সে হাফেজ হয়ে বেরোয় আসে, সে একটা গুণ অর্জন করে আসলো না, সে হাফেজ। তাই এই যে গুণ, এরকম আল্লাহ পাক 99টা গুণ মানুষের ভিতরে দিয়ে জমিনে পাঠাইছেন। জমিনে পাঠাইছেন, আমরা আল্লাহর গুণ দিয়ে কি করবো? আল্লাহর গুণ আল্লাহর দরকার। উনি খালেক, সৃষ্টিকর্তা, উনি জগৎ সৃষ্টি করবেন। রাজ্জাক মানে রিজিক দাতা, উনি রিজিক দেবেন। আমি তার এইসব কিছু না, তাহলে আমি আল্লাহর গুণ দিয়ে কি করবো? এই গুণ দিয়ে কি করবো বলতেছি। আল্লাহ পাক যখন জিন জাতিকে ধ্বংস করলেন, ও জিন জাতির ভিতরে একটা বাচ্চা ছিল 200 বছর বয়স মোটে। আর আমরা 200 বছর বাঁচি। বাচ্চা, তার নাম হচ্ছে আজাদিন। তখন সে কান্নাকাটি করতেছে, বাপ মা সব মারা গেছে, দেশের লোক নেই, একা বাচ্চা মানুষ কান্নাকাটি করতেছে। ফিরিজ থেকে দয়া হয়েছে, তো ফিরিস্তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এ তো নিষ্পাপ বাচ্চা, এরে মাইরি হবে কি, এরা আমরা নিয়ে আসি, তো তুমি অনুমতি দাও, নিয়ে আসো। নিয়ে প্রথম আসমানে রাখিছি, প্রথম আসমানে রাখিছে। ওইখানে ফিরিস্তারা আছে, তারা ওনাকে ওই ইবাদত বন্দেগী শিখাইছে। ইবাদত বন্দেগী শিখার পরে সে এইখানে পাশ হয়ে গেছে। যেমন আমরা ক্লাস 1-এ ছেলে ফেলে ভর্তি করলি, পাশ হয়ে গেলে টুতি উঠাই দিই না? তো ওই রকম 1-এর থেকে টুতি উঠাই দিছে, টুতি উঠাই দিছে। টুতি উঠাই দেওয়ার পরে তৃতীয় আসমানে নিয়ে গেছে, প্রথম দ্বিতীয় আসমানে নিয়ে গেছে। সেখানে যারা ফিরিস্তারা আছে, ওই ওনারা আনিস নাকি করবে। তখন আল্লাহ পাক বলতেছেন একটা কথা, মাঝে কি বললাম না, দ্বিতীয় আসমানে নিয়ে গেল। এইভাবে 7 আসমান পাশ করে উনি একদম সর্বোচ্চ আসমানে চলে গেছে। সেখানে গিয়ে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালামের মতো বড় বড় ফেরেশতা, উচ্চ স্তরের ফেরেশতারা যেখানে থাকে, তাদেরকেও টপ কয় উনি উপরে চলে গেছে। মানে ফেরেশতাদের কেউ বিবেক নাই, যা কয় তাই করে। আর ইনার বিবেক আছে, ইনি ওই বিবেক খাটায় খাটায় তাদের থেকে ভালো আমল করে। তখন আল্লাহ পাক ওনাকে ফেরেশতাদের উস্তাদ বানায় দিলেন, মুআল্লিমুল মালাইকা বানায় দিলেন। আর ওনাকে আল্লাহ পাক ফেরেশতাদের ভিতরে গণ্য করে নিলেন। কেন নিলেন? ফেরেশতারা কোনো পাপ করে না, শুধু নেক আমল করে। এই আজাদিল কোনো পাপ করে না, শুধু নেক আমল করে। তাহলে গুণের দিক দিয়ে এক হয়ে গেছে না? এই গুণের দিক দিয়ে এক হওয়ার কারণে আল্লাহ পাক থেকে ফেরেশতার সাথে হামিল করে দিয়েছে। এখন ফেরেশতাদের উপরে হুকুম করলে হুকুমটা তারপরও বর্তায়। যেমন এই খালেদা জিয়ার সময় আমেরিকা থেকে 60টা কুকুর আনিছিল, শিক্ষিত কুকুর, সেনাবাহিনীর জন্য। তার কারণ ওই যে বর্ডার এরিয়ায় যে বাইরের রাষ্ট্রের লোকেরা যে মাইন্ড পুঁতে দিয়ে যায়, আমাদের লোকজনরা যখন বর্ডার এলাকায় গার্ড দিতে যায়, তখন মাইন্ড বাস্ট হয়ে লোক মারা যায়। আমাদের সৈন্যরা খুঁজে পায় না, ডিটেক্টর নেই, যে মেশিনটা খুঁজতে হয় তাও নেই। কি করবে? তখন ওই খালেদাদের সময়, ওই আগের আমরা জানি সে সময় 60টা কুকুর আনিছিল। তো এরা হচ্ছে ধরেন 25 নম্বর ব্যাটালিয়ানে কুকুরগুলো যোগ হয়েছে, 60টা কুকুর। এখন 25 নম্বর ব্যাটালিয়ান মাঠে যাও, তাহলে কুকুর নিয়ে যাবে না সাথে? তার কারণ কুকুর ওই যে ওরা যে কাজটা পারে না, ওটি কুকুর পারে। এই গুণের কারণে কুকুর সেনাবাহিনী হয়ে গেছে। এইরকম গুণের কারণে আজাদিল ফেরেশতা হয়ে গেছে। কথা বোঝা গেল? এমনি পরিচয়ের কারণে না, সে জিন জাতিতে জিন, আগুনের তৈরি। আর ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। ফেরেশতা নূরের তৈরি, সে আগুনের তৈরি। ওইখানে বসেন, সাইদ ভাই নিচে বসেন, ওই নিচে বসে পড়ে তৈরি। কিন্তু গুণের দিক দিয়ে এক হয়ে গেছে। কুকুর যেরকম মানুষ না, অথচ কাজ করে মানুষ। আজাদিল কিন্তু ফেরেশতা না, কাজ করে ফেরেশতার। তাহলে গুণের দিক দিয়ে সে এক হয়ে গেছে। এই জন্য ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এই যে গুণ, মানুষ যখন এই গুণ অর্জন করে, তখন মানুষ আল্লাহর গুণে গুণী হয়ে আল্লাহর পরিচয় হয়ে যায়। যেরকম এই কুকুরের পরিচয় হয়ে গেছে সে সেনাবাহিনী, আজাদিলের পরিচয় হয়ে গেছে সে ফেরেশতা। এরকম গুণের দিক দিয়া কিন্তু এক হয়ে গেছে। এইভাবে সামিল করে নিয়েছেন আল্লাহ।
তো একদিন আল্লাহ পাক ঘোষণা দিলেন, এমনি জাইলুন ভিল আর দে খলিফা, আমি জমিনে প্রতিনিধি পাঠাবো। কেউ তো জানে না প্রতিনিধি কি, আগে কোনোদিন সৃষ্টিও করা হয়নি, তাহলে এরা বুঝবে কি করে? তখন আনাদিল তো ফিরিস্তাদের লিডার, সে করছে তুমি আবার কোন জাতি বানাবা দুনিয়ায়, জিনদের মতো ফেতনা ফেসাদ করবে? সে যদি ইবাদত উদ্দেশ্য হয় তো আমরা তো ইবাদতের রক্ত আছে, আর কি করতে হবে আমরা তাও করবাই। তুমি এমন কোন জাতি বানায় না যারা দুনিয়ায় যায় আবার ওই জিনদের মতো ফেতনা ফেসাদ রক্তারক্তি করে, মারামারি করে। তখন আল্লাহ পাক কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তা জানবে কি করে? আগে তো কখনো খলিফা বানানো হয়নি, খলিফা কাকে বলে জানে না তো। এরপরে এইভাবে থাকলো কথা। একদিন আজাজিল বলতেছে, আল্লাহ তুমি তো আসমানে সবকিছু আমার দেখাইছো, তো তোমার না লোহে মাহফুজ বলে একটা কি আছে, তা তো দেখাইলে না। তা আল্লাহ পাক বলে, ওই মিকাইল, ইসরাফিল, তোমরা নিয়ে যাও, লোহে মাহফুজ দেখা নিয়ে আসো। লোহে মাহফুজ নিয়ে গেছে, নিয়ে পড়তেছে, আল্লাহর এক ঘনিষ্ঠ বান্দা চিরে ধ্বংসপ্রাপ্ত হবে। ইবলিস ওইটা পড়ে খুশি হয়ে গেছে। ওর উদ্দেশ্য আল্লাহর নিচে আমার ঘরে কেউ থাকবে না, এই জন্য ওই জায়গায় বাধা দিছে, খলিফার দরকার নেই। তো এখান থেকে দেখো পড়িছে যে আল্লাহর এক প্রিয় বান্ধব চিরে ধ্বংসপ্রাপ্ত হবে। তখন খুশি হয়ে গেছে, খুশি হয়ে কয়, ওই ফিরিস্তার হাত তোলো, আল্লাহ আমিন, আল্লাহ তুমি তার তাড়াতাড়ি ধ্বংস করো। আল্লাহ কয় কবুল, কবুল হয়ে গেছে। যেরকম কি জানো আবু জাহেল যখন আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করতে যায়, কাবার গিলাফদের কয় কি, হে কাবার মালিক, বাতিলের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, আমাদের ভিতরে যারা হক তাকে প্রতিষ্ঠিত করো, বাতিলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কয় কবুল, তুই তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি পাঠাই দিছে না, যাই শুয়ে পড়িছে না। তা এরকম আল্লাহ পাকের খবর কেউ জানে। তা এখন ফিরিস্তারা ভয় পেয়ে গেছে যে আল্লাহ পাক না ফিরিস্তাকে বা ধ্বংস করে, ফিরিস্তারা আল্লাহর ঘনিষ্ঠ থাকে। তখন ফিরিস্তারা বলে কি, যে কি উস্তাদ, আপনি আমার ফিরিস্তাদের জন্য দোয়া করেন, ফিরিস্তাদের জন্য আল্লাহ ধ্বংস না করে। হ্যাঁ, হাত তোলো, তুলিছে। আল্লাহ তুমি ফিরিস্তাকে ধ্বংস করে না। আল্লাহ কয় কবুল। তাহলে ফাঁকে কোন দোয়াটা কবুল হয়ে গেল, নিজেরটা কবুল হয়েছে না। থাকলো এইভাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে কেন দিলেন? এই আদম আলাইহিস সালামের দেহকে বানানো হয়েছে দুনিয়ার জন্য। আর রূহ চলে আসমানে, বাসা অবস্থায়, ফাঁকা অবস্থায় রূহ চলে, বাতাসের উপরে, শূন্যের উপরে রূহ চলে, খেয়ালের সাথে চলে, যেদিন খেয়াল করে সেদিক চলে যায়। এইরকম তা এই রূহকে দেহের ভিতরে ঢুকাই দিয়ে, দেহ যেহেতু স্থূল বডি, এ তো মাটি ধরে চলবে, তাই না? তা এর একটা চলাফেরা, এর একটা গতিবিধি আছে। তা দুনিয়ায় চলতে গেলে দেহ লাগে, দুনিয়ায় সিজদা করতে গেলে দেহ লাগে, কাজ করতে গেলে দেহ লাগে। এই জন্য আল্লাহ পাক দেহ বানা দিয়েছে। এই দুনিয়ার থেকে আমাদেরকে আখেরাত কামাই যেতে হবে, আল্লাহ পাক এই জন্য দেহ বানাইছে। আর ওই দেহ হবে, ওই দেহধারী মানুষটা হবে দুনিয়া আল্লাহর প্রতিনিধি। এই যে দেহ বানাই দিয়েছেন আল্লাহ পাক, দেহ বানায় বলে কি, দেহ বানায় যখন রূহ ফুঁকে দিছে, তখন আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেলেন। তখন আল্লাহ পাক ফিরিস্তাদের ডেকে বলেন, আদমকে সিজদা করো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামু ফাসাজুদু ইল্লা ইবলিস। ভাই ফোনটা বন্ধ করেন। দেওয়ার পরে আল্লাহ পাক কি বললেন? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামু ফাসাজুদু ইল্লা ইবলিস। আমি ফিরিস্তাদের ডেকে বললাম আদমকে সিজদা করো, ইবলিস ব্যতীত সবাই সিজদা করিল। ইবলিস কি জাতিতে জিন না, আগুনের তৈরি না? আর ফিরিস্তারা জাতিতে ফিরিস্তা নূরের তৈরি। তা এখন ফিরিস্তাদের ডেকে বলছে আদমকে সিজদা করো, ইবলিস তো যাবে না, তার কারণ সে তো ফিরিস্তা না, সে তো জিন। সে কেন অভিশপ্ত হলো? জবাব কিন্তু আগে দিয়েছি, গুণের দিক দিয়ে সামিল হয়ে গেছে। বোঝা গেল? গুণের দিক দিয়ে সামিল হয়ে গেছে। এই আদম আলাইহিস সালাম এর ভিতরে আল্লাহ পাক যে রূহ ফুঁকে দিয়েছেন, রূহের ভিতরে কি, রূহের ভিতরে ছিল আদম আলাইহিস সালামের নফস। নফস মানে আত্মা। এই আত্মশুদ্ধির আমল করালাম না? এই আত্মশুদ্ধির আমল কেন করালাম? এই আত্মশুদ্ধি না হলে তার ওই আমলের র্যাঙ্ক আসে না। লেখাপড়া জানে কিন্তু চাকরি হয় না, চাকরি না হলে বেতন পাবে? তা এইরকম আত্মশুদ্ধি না হলে যা দিয়ে সে আমল করবে, সে জিনিসটা যদি না পাক থাকে তো আমল কবুল হয় না। এই জন্য আত্মশুদ্ধি দরকার। এই আত্মশুদ্ধির আমল এই জন্যই আছে। আত্মশুদ্ধি করতে গেলে আত্মা পর্যন্ত পৌঁছতে হবে। আত্মা পর্যন্ত পৌঁছতে গেলে আমার দেহ অতিক্রম করে যেতে হবে। এই জন্য দেহর যে 10টা লতিফা, এটা মন্থন করে আগে নূরে আনতে হবে।
নুরি আইনে বিলায়েতে সোগরায় ঢুকতে হবে। মুর্শিদে ফানা হয়ে বিলায়েতে সোগরায় ঢুকে বিলায়েতে সোগরা নূর নিয়ে বিলায়েতে কোবরায় ঢুকে ওখানে আল্লাহ সেবাতের নূর পাওয়া যাবে। সেবাতের নূর পাওয়া গেলে পরে আল্লাহ সেবাত অর্জন করলে তার আত্মশুদ্ধি হবে। আত্মশুদ্ধি হলেই আল্লাহ পাক তার আত্মাকে কবুল করে নেবেন। সূরা বাকারা 112 নম্বর আয়াত, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, যে ব্যক্তি আত্মাকে নফসকে পবিত্র করে আল্লাহর কাছে সমর্পণ করলো, আল্লাহ পাক নিজ গুণে গুণী দেখে খুশি হয়ে তাকে আল্লাহর জাতে টেনে নিলেন। সুবহানাল্লাহ। জাতে টেনে নিয়ে আল্লাহ পাকে জাতি নূর দিয়ে ধৌত করে জাতি নূরের সঙ্গে মিলাই নিলেন। তখন সে ফানা বিল্লাহ চলে গেল। এই ব্যক্তির থেকে আল্লাহ পাকের গুণ প্রকাশ পাবে। এই ব্যক্তি আল্লাহ পাকের এক নাম শাফিউ আছে না, শেফা দানকারী। ওই দরবারে যদি আপনি যান, আপনার শরীরে টুকটাক রোগ ব্যাধি আছে, গায়ে জ্বালা মাথায় জ্বালা এই সেই নানান রকম লাগে, ওই দরবারে খালি চুপ করে বসে থাকতেন। ফিরে যাওয়ার সময় দেখবেন যে রোগ অর্ধেক নাই। তার কারণ উনি শাফির বিকাশ, আল্লাহ পাকের শেফান নূর ওই দরবারে চলে, বসে থাকি সে সুস্থ হয়ে গেছে। এরকমও দেখা যায়। তাহলে এই যে নিয়ামত মানুষের ভিতরে আল্লাহ পাক এটা ধারণ করার ক্ষমতা দিচ্ছে, আর কোনো জাতি ধারণ করতে পারবে না। তার কারণ মানুষের ভিতরে যে নফস দেওয়া হয়েছে, এই নফস কিন্তু আল্লাহ পাকের জাতি সিফাত থেকে জাতের সাথে, সেটা নূর। জাতি সিফাতের যে নূর যে পার্ট, ওই পার্টের একটা আছে নেগেটিভ, একটা আছে পজিটিভ। এখন আমি যে সুইচ মারলাম, ভিতরে কারেন্ট নাই, ফ্যান করবে? আর কারেন্ট আছে, সুইচ নাই মারলাম না, তো ফ্যান করবে না। তাহলে ভিতরে যে পাওয়ারটা আছে ওর নাম পজিটিভ। আর উপরে আমি যে চাপ দিচ্ছি, এই সুইচের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আছে কারেন্টের। আমাদের ভিতরে আল্লাহ পাক যে পাওয়ার দিয়ে দিয়েছেন, ওই পাওয়ারটা হলো ক্ষমতা। আমির কোনো দাম নেই। যখন আমির ভিতরে আল্লাহর ওই নূর থাকবে, তখন সে আল্লাহর গুণে গুণী, ওই নূর তার থেকে সৃষ্টি জগতে ছড়ায়। এই জন্য আল্লাহ পাকের মিডিয়া দরকার, মাধ্যম দরকার। মাধ্যম ছড়াই জিনিস আনাও যায় না, দিয়েও যায় না। একটা লোক মুফতি সাহেব, আপনি তার কাছে তওবা পড়েন, সুন্দর করে সহি শুদ্ধভাবে তওবা পড়াই দেবে, কিন্তু আপনার কল চিন্তা সে করতে পারবে না। তার কারণ তার কারেন্ট নাই ভিতরে। ভিতরে কারেন্ট না থাকলে আপনার এখানে বাতি জ্বালাবে কি করে? কথা বোঝা গেল? তাহলে এই যে মোর্শেদি নূর, এই জিনিসটা যাকে আল্লাহ দান করেছেন, তার থেকে আমার নিতে হবে। যারা ওসিলা মানলো তারা পেয়ে যাবে, যারা ওসিলা মানেনি তারা পাইনি। আল্লাহর নবী যদি কোরআন জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল না হতো, তো আল্লাহর নবী কি কোরআন পাইতেন? তাহলে এখানে আল্লাহর নবী যেহেতু মাধ্যম লাগিয়েছে, ওসিলা লাগিয়েছে। আর আমি আপনি কোন চাই, এত বড় কথা কি আমার ওসিলা লাগবে না? আল্লাহ পাক মা বাবা ছাড়া আমাদের দুনিয়ায় পাঠায়নি, একমাত্র ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। আল্লাহ ক্ষমতা দেখাইছেন যে আমি বাপ ছাড়াও পারি। মৌলানা কথা ঠিক কিনা? বাপ ছাড়াও পারি। তাহলে এইরকম আল্লাহ বোঝানোর জন্য কিছু কিছু নিদর্শন রাখেন। তবে সিস্টেম হচ্ছে মা বাবার উসিলায় মানুষ দুনিয়াতে আসে, তাই না? প্রত্যেক জীব জন্তু এরকম জোড়ায় জোড়ায় আল্লাহ বানাইছে, মা বাবার মাধ্যমে আসে। তো এই মাধ্যম এই জায়গায় অস্বীকার করলাম না। মাধ্যম যে কোরআন আইছে এটাও অস্বীকার করলাম না। মাদ্রাসে কি কোরআন পড়িছে হুজুরের মাধ্যমে, তাহলে কোরআন তেলাওয়াত করতে পারতাম? যে একটু আলেম হয়ে গেছে মাথা ছাড়া কই কি আমি আমি কারো কাছে যাবো না, আমার বাড়ি কোরআন হাদিস আছে। এই কোরআন হাদিস যদি কাজ হয়ে যাবে, তো আল্লাহ পাক নবী রসুল পাঠায় মাইর তো খাওয়ালেন কেন? কি দরকার ছিল আল্লাহর প্রিয় বান্দাদেরকে মাইর খাওয়ানোর? নূহ আলাইহিস সালামকে 60 বার মারিছে ওরা। সে কি মাইরে বস্তা বইরে নদীর মাঝখানে ফেলাই দিয়েছে। পরের দিন সকালে এসে সে আবার দাওয়াতি কাজে চলে এসেছে, আল্লাহ বাঁচাই দিছে তাই। এরপরে যখন তারা এই কথা বলছে, নূহ তুমি একটা মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, তুমি আমাদের কাছে আর এসে না, আমরা তোমায় বিশ্বাস করি না, তুমি যা বলো এগুলো সব মিথ্যা কথা। তখন আল্লাহর কাছে কয়, আল্লাহ তো আমাকে এই কথা বলে দিছে, আমার কথা শুনবে না, তারা আমি মিথ্যাবাদী, তো তোমার যা মনে করে তাই করো। নূহ যাও, তোমার নৌকো বানাও, তোমার চুলোর ভিতরে যেদিন পানি উঠবে সেই দিন আমি মহাপ্লাবন দেবো, তুমি তোমার লোকজন দিয়ে নৌকো উঠে দিও। আল্লাহ পাক আগাম বলে দিছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা শুনিছে, ওনার সঙ্গ ভঙ্গ নিয়ে উনি বেঁচে গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে পর্যন্ত আল্লাহর কথা শুনিনি, কিনা সে মারা গেছে, তাকে ধরতে গেছিলেন উনি। তখন আল্লাহ পাক বলে কি, ওই নূহ সাবধান, সে তোমার হাল ভুগতো না, তুমি তাকে ধরো না। তখন নূহ আলাইহিস সালাম কয় কি, সে আমাদের ছেলে হলে কি তোমার হাল, তোমার নৌকে উঠেছি, এরা তোমার হাল না। তাহলে আপনার ছেলে হলেও কিন্তু আপনার অরিস হতে পারবে না। এই নেক আমলের অরিস, এই নূরের অরিস, সিলসিলার অরিস, রেসালাতের অরিস হতে পারবে না। কথা বোঝা গেল? যদি আপনার ছেলে, আপনার অরুজগত সন্তান, সে আপনার মাধ্যমে দুনিয়া এসে আপনার তাকে বড় হয়েছে, কিন্তু যদি দিন কবুল না করে, তো সে আপনার সন্তান না। আল্লাহ পাক বলে দিয়েছেন। তা এখন এইভাবে আমাদের সন্তানের মানুষ করতে হবে কিভাবে? দিনের রাস্তায়। যদি দিন না মানে, ওই দুনিয়াতে একটা সম্পর্ক আছে, ওই বন্ধু শেষ। আপনার ঘরে এই জবাব দিত দায় ঠিকই গেছে, কিন্তু এই রেজাল্টের লাইন যে পাবে না,
এটা ভক্তি মহব্বত বিশ্বাসে আসে। তাহলে এই যে ফিতরাত আল্লাহ হিল্লাতি ফাতারান নাস আলাইহা, আল্লাহ পাক প্রত্যেক মানুষকে গুণ দিয়ে জমিনে পাঠাইছেন। কেন পাঠাইছেন? মানুষের মাধ্যমে আল্লাহ পাক তার গুণ ক্ষমতা জমিনে প্রতিষ্ঠিত করবে, মানুষের মাধ্যমে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরবে। আল্লাহ পাক খালেক মালেক রাজ্জাক আমরা পাইছি কোথায়? আল্লাহ নবী বলেছেন, তারপর তো আমরা শুনেছি আর পাইছি। তো এরপরে আমরা ওলি আল্লাহর মাধ্যমে এই কথাগুলো শুনতেছি। এরপরে আল্লাহ পাক যে নূর আছে, বিভিন্ন টাইপের নূর। এখন এই জায়গায় নূর বলতে যারাই নূরের জ্ঞান নাই তারা একমাত্র আল্লাহই নূর। নূর আছে আল্লাহর, আর কারণ নাই, এই কথা বলে। আসলে নূর ছাড়া কিন্তু পৃথিবীতে আর কিছুই নাই। এর পরিবর্তন শুধু বিবর্তিত রূপ। এই দুনিয়া আগে ছিল কি? কিছুই ছিল না। পানি থই থই করতো, তো মাটি আসলো কোথার থেকে? নিশ্চয়ই একটা না একটার মাধ্যমে বানাইছে। আল্লাহ বাতাস আসলো কোথার থেকে? এগুলো একটা না একটার মাধ্যমে বানাইছে না? তো এই আগুন পানি মাটি বাতাস দিয়ে দুনিয়া সৃষ্টি। জীব জন্তু তরুলতা যা গাছপালা যা কিছু আছে সব কিন্তু ওই চারিত্রিক সৃষ্টি। তো এখন এই যে মাধ্যমে আল্লাহ পাক দুনিয়া বানাইছে, মাধ্যমে সবকিছু বানাইছে। তো এই মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে দিন পাঠাবেন। এই দিন পাঠাবেন যখন দুনিয়াতে, মাধ্যমে পাঠাবেন। মাধ্যমটার দারুণ ক্ষমতা থাকতে হবে, তাই না? আমি ওই আমাদের দেশে আগে চটের ব্যাগ পাওয়া যেত না? চটের ব্যাগে চাল ডাল পেঁয়াজ রসুন কিনা যায়, তেল কি কিনা যায়? তেল আনতে গেলে অন্য একটা বট লাগে, সেটা হচ্ছে প্লাস্টিকের জার বা কাঁচের জার লাগে, তাই না? লাগে। তা এইরকম মানুষের ভিতরে ধারণ ক্ষমতা যা তৈরি হয়েছে, তার ভিতরে কিন্তু ওই ফিতরাত আল্লাহ হিল্লাতি ফাতারান নাস আলাইহা এই জিনিসটা তার ভিতরে থাকবে। তা ওই আমল করতে করতে গেলে আস্তে আস্তে নূর আসে, সেভ হয়, আসে সেভ হয়, হতে 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 একটা ফিগারে দাঁড়ায়। তখন যে এই নূর দিয়ে মদিনার রসুলকে ঘরে বসে দেখা যায়। এই নূর দিয়ে মা বাবা কবরে আছে, কোন বাবা এই নূর দিয়ে দেখা যায়। নূর দিয়ে খেয়াল করলে কবরের ভিতরে এই নূর চলে যায়, ওই নূরে দেখা যায় পরিষ্কার। তাদেরকে উপকার করা যায়, বিপদে থাকলে উদ্ধার করা যায়, ভালো থাকলে দোয়া নিয়ে যায়। এই যে মাহফিলে বইছি, যার যার মা বাবা যদি আল্লাহ দর্শন খুলে দেয়, সালাম দেবেন, আপনার সঙ্গে এসে মাহফিল করবে, তারা রোহানি পাবে। রুহতে এই চোখ দিয়ে দেখা যায় না, অন্তরের চোখ দিয়ে দেখা যায়। যখন নবীজিকে সালাম দেবেন, নবীজি রুহানি পাবে, এখানে হাজির হবে। যাদের অন্তর্দৃষ্টি আছে তারা দেখতে পারে, কদম মুসি করে দোয়া নেয়। আর যাদের দৃষ্টি নেই তারা দেখতে পারে না, তবে কল খোলা থাকলে তারা ফয়েজের একটা চাপ বুঝতে পারে। এই জিনিসটা, একটা লোক যদি আতর মেখে আসে, আতরের ঘিরাম তো দেখা যায় না, তা আমরা শুকলি বুঝতে পারি না যে আতর আলাইছে কেউ। যার ধারে বেশি তেজ লাগে এই বেটাই আতর লাগাইছে, এরকম বোঝা যায়। তা ওই ফয়েজ যখন আসে, যদি আমাদের অন্তরের নাক খোলা থাকে তো আমরা জ্ঞান পাবো, অন্তরের কান খোলা থাকলে শুনতে পাবো, অন্তরের দৃষ্টি খোলা থাকলে দেখতে পাবো, কল্প যদি খোলা থাকে, উপলব্ধি ক্ষমতা থাকে, অনুভব করতে পারবো। বোঝা গেল কত সুন্দর সিস্টেম। কিন্তু এই জিনিসটা আসে মোর্শেদি লাইন দিয়ে। মূল মোর্শেদ হচ্ছেন আল্লাহ পাক। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়, আমি আল্লাহ যাকে হেদায়েত না দেই তুমি দেখবে তার কোনো ওলিয়া মুর্শিদ নাই। মানে ওলিয়া মুর্শিদের মাধ্যমে হেদায়েতের নূর পাওয়া যায়। এই মুর্শিদের নূর আল্লাহ পাক দিয়েছিলেন আল্লাহর রাসূলকে। ওয়াজ্জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আসিয়াছে আল্লাহ পাকের পক্ষ হইতে নূর এবং আসিয়াছে কিতাব। ওই মুর্শিদ নূর আল্লাহর হাবিবের মাঝে থাকার কারণে সাহাবারা তার থেকে নূর পাইছে। এরপরে সাহাবারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তারপরে কারা পাবে? সাহাবারা তো আল্লাহ রসুলের কাছে থেকে নূর পাইছে। সাহাবাদের পরে যারা আসতেছে তারা কার কাছে পাবে? তো আল্লাহ পাক সূরা বাকারা 123 নম্বর আয়াত এখানে বলে দিচ্ছেন, যালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ও সাহাবারা শুনে রাখো, তোমাদেরকে আমি এমন এক সম্প্রদায় হিসাবে কবুল করলাম যারা হবে মাধ্যম, তোমরা হবে জনগণের সাক্ষী। তোমাদের পরে যখন তাবেঈরা আসবে, তারা তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করবে, তোমরা তাদের তওবার সাক্ষী, তাদের কলেমার সাক্ষী। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং রসুল থাকলেন তোমাদের সাক্ষী। তাহলে সাহাবারা রসুল পাইছে, তার কাছে গিয়ে তওবা করেছে। আমরা রসুল পাইনি, আমরা নায়েবে রসুলের কাছে গিয়ে তওবা করলে রসুলের কাছে গিয়ে তওবা করা হবে। এই নায়েবে রসুলের কাছে গিয়ে তওবা করে যদি আল্লাহ পাক কাউকে কলবে জিকির দান করে, কলবে নূর দান করে, হিদায়াতের নূর, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে নবী রসুলের অনুসারী প্রকৃতি ইমানদার হিসেবে কবুল করে নেবেন, অথচ সে নবী দেখেইনি। কিভাবে নেবেন? সূরা তাহরিম 8 নম্বর আয়াত, ইয়াউমা লা ইউখিজুল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। কিয়ামতের দিন নবী রসুল এবং তার অনুসারী প্রকৃতি ইমানদারদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করব না। নবী রসুল এবং তার অনুসারী প্রকৃতি ইমানদার, তাহলে রসুলের অনুসারী বলা হচ্ছে এখানে।
তার পরিচয় কি? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার সঙ্গে থাকবে দুইটা নূর। একটা নূর তার কলবে পবিত্র হয়েছে, কলবে যে হেদায়েতের নূর আসছে, কলবে জিকির জারি হয়েছে। এই নূর নিয়ে যদি সে কবরে যায়, কালি কিয়ামতে এই নূর নিয়ে উঠবে। তার সঙ্গে একটা নূর পাওয়া যাবে, কলবে জিকিরের নূর, ইমানের নূর। ওই ব্যক্তিকে আল্লাহ পাক ডান হাতে নূরের আমলনামা দেবেন। তাহলে দুইটা নূর হলো না? দুইটা নূর নিয়ে তারা সামনের দিকে চলতে থাকবে। এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, কিয়ামতের দিন তাকে আমি তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না। কোথায় নিয়ে যাবে একে? রহমতের ছায়াতলে আশ্রয় দেবেন। সূরা হাদীদ 12, 13, 14 নম্বর আয়াতে এখানে লেখা আছে কথাগুলো। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কাল কিয়ামতের ময়দানে আব্দুর রহমান যখন এই নূর নিয়ে উঠবে, তার ডানে হাতে আল্লাহ নূরের আমলনামা দেবেন। দুইটা নূর নিয়ে যখন সে চলতে থাকবে, একই সময় যারা বন্ধু বান্ধব ছিল নূর পায় নাই, তারাও একই সময় উঠে যাবে কিয়ামতের ময়দানে। একই এলাকায় যাদের কবর হয়েছে তারা একই এলাকায় উঠবে না, তো এক কবরে চিনবে না। তখন বলবে, আব্দুর রহমান, তোমাকে দুনিয়ায় থাকতে কত আমি সাহায্য সহযোগিতা করেছি, তুমি একটু দাঁড়াও, তোমার নূর দিয়ে আমি একটু সহযোগিতা নিয়ে সামনের দিকে অগ্রসর হই, একটু উপকৃত হই। তখন আল্লাহ পাক ধমক দিয়ে বলবেন, পিছনে ফিরে যাও, নূর সংগ্রহ করে নিয়ে আসো। এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হুকুম ছাড়া কেউ কারো কোনো উপকার করতে পারবে না। তখন ওই ব্যক্তি ধমকে দাঁড়ায় যাবে ভয়ে, নূরধারী সামনে চলতে থাকবে। যখন দুই দল ভাগ হয়ে যাবে, ফাদুরিবু বাইনহুম বিসুরিল্লাহিল বাব, আল্লাহর হুকুমে তাদের মাঝখানে দেওয়াল দিয়ে দেওয়া হবে। দেওয়ালের বাইরে নূরবিহীনরা আটকা পড়ে গেল। ওই নূরবিহীন দ্বারা তারা যতই আমলদার হোক, তাদেরকে আল্লাহ পাক মুনাফিক বলে গালি দেবে। আর যারা নূরধারী তারা দেওয়ালের ভিতরে চলে গেল। এরপরে আল্লাহ পাক বলতেছেন, বাতিনুহু ফির রাহমা, যারা দেওয়ালের ভিতরে চলে গেল নূর সহকারে, ওই ব্যক্তির উপরে আমি রহমত বর্ষণ করতে থাকবো। তাহলে রহমত বর্ষণ হলে কষ্ট হবে? হবে না। যাহিরুহু মিন কিবালিল আযাব, যারা দেওয়ালের ভিতরে আটকা পড়ে, দেওয়ালের বাইরে আটকা পড়ে গেছে, ভিতরে নূর নাই, তারা, তাদের উপরে আযাব নাযিল হবে। তখন তারা বলতে থাকবে, ও ভাই আব্দুর রহমান, আমরা তো একই মসজিদে জামাতে একসাথে নামাজ পড়ছি, একই সাথে রোজার ইফতার করেছি, তুমি এই দুইটা আমল করেছো, গরিব মানুষ ছিলে। আমি তো হজ করেছি 7 বার, যাকাত দিছি কোটি কোটি টাকা, কুরবানি করেছি কত গরু, তারপর দান সদকা খয়রাত, মসজিদ মাদ্রাসা এতিমখানা, এই তো আমি বহু করেছি, কোটি কোটি টাকা আমি এই ব্যয় করেছি। আমল তো আমার বেশি, আমি নূর পেলাম না, তুমি মাত্র দুইটা আমল দিয়ে নূর পেয়ে গেলে কিভাবে সম্ভব? বলা যায় না এই কথা? তখন আল্লাহ পাক তার জবাব দেবেন। কি জবাব দেবেন? আহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি আহুদু ইলা সিরাতিল হামিদ। ও বান্দা শুনে রাখো, ওই আব্দুর রহমান কলেমায়ে তৈয়বার হিদায়াত প্রাপ্ত, প্রশংসিত প্রভুর দিকে সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত। তাহলে কলেমায়ে তৈয়বার হিদায়াত পাইতে গেলে, এই নূর পাইতে গেলে, সিরাতাল মুস্তাকিম পাইতে গেলে কলেমায়ে তৈয়বার রুকুন আদায় করতে হবে। রুকুন আদায় করবো কিভাবে? ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। আমরা কলেমা পড়ি না? তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। যারা অন্তরে বিশ্বাস করে যে আল্লাহর হুকুম না মানলে গুনাহ হবে, তারা গুনার কাজ ছেড়ে দেয় না। একমাত্র আল্লাহর হুকুম মানে কোনো গুনার ধারে যায় না, ফিরিস্তার মতো চলে তারা। একে বলে কোরআনের ভাষায় মুত্তাকি, কিন্তু সে মোমেন না। কেমন কথা হলে এত নামাজ রোজা করে, সে মোমেন না। ওই যে আমরা শুনে আইছি যে দুটি আমল করে নূর পেয়ে গেছে, আর এত আমল করেছে নূর পায় নাই, ভেদ হচ্ছে এখানে। এটা যদি বুঝতে পারি তাহলে আমার কিন্তু মাথা ঠিক হয়ে যাবে। তা এখন যে ব্যক্তিকে আল্লাহ পাক, মুত্তাকি যারা আল্লাহর পথে চলে, হুকুম মেনে চলে, নিষেধ থেকে দূরে থাকে, একে বলে মুত্তাকি। সূরা বাকারার প্রথমে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, ও এমন একটি কিতাব যা নির্ভুল, ওই কিতাব মুত্তাকিদের হিদায়াত দেয়। তাফসীর খুললে দেখা যাবে আলিফ লাম মিম হরফে মুকাত্তার, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে লকআপ হয়ে গেল দরজা, ঢুকবো কোন পথে? আলেম সাহেবরা, জাহেরা আলেমরা এখানে যায়, কিন্তু এই গেটের বাইরে দাঁড়ায় রয়েছে, সিরাতাল মুস্তাকিমে ঢুকতে পারে নাই। গেট না খুলে ঢুকবে কি করে? এখন যারা একটু সাধক, যারা সহজ সরল লোক, দেই না ঘুরে আর কোনো দরজা আছে নাকি? যে বুদ্ধিমান সে কিন্তু দাঁড়ায় থাকবে, মেন গেট বন্ধ, তাহলে আর হবে না। ব্যাংকে যখন হরতাল থাকে, তখন হরতালের সময় ব্যাংকের পিছনের গেট খোলা থাকে না? এটা দিয়ে আমরা ভালো বুঝি। তা এই জায়গায় খুঁজি না কেন? যে রাস্তায় হিদায়াত পাওয়া যায়, সেই রাস্তায় গেট বন্ধ, কিন্তু অন্য কোনো গেট আছে কিনা এটা খুঁজতে হয় না। ব্যাংকেরটা বুঝি, এটা বুঝি না কেন?
আল্লাহ পাক বলতেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফালা তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আমি আল্লাহ তাকে হেদায়েত দিই, সেই হেদায়েত পায়। আমি আল্লাহ তাকে হেদায়েত দিই, ওলিয়া মুর্শিদের মাধ্যমে হেদায়েত দেই। তার মুর্শিদ নয়, সেই পথ ভ্রষ্ট, সে হেদায়েত পায় নাই। তাহলে দেখা যাচ্ছে এক পাওয়া যায় আলিফ লাম মিম কিতাবের মাধ্যমে, আর এক পাওয়া যায় ওলিয়া মুর্শিদের মাধ্যমে। কারণ ওলিয়া মুর্শিদ কি, এটা জানার দরকার। ওলিয়া মুর্শিদ না জানলে আমি কার দ্বারা যাবো? কার কাছে এই দরজা আছে আমি বুঝবো কি করে? ওলিয়া মুর্শিদ কাকে বলে? যখন কোনো ব্যক্তি তওবা করে কলেমার তৈবার রোকন আদায় করে, কলব জিন্দা হয়, কলবে জিকির আসে, আস্তে আস্তে তার 10 লতিফা পরিপূর্ণ হয়। 10 লতিফা হওয়ার পরে সে ফানাবির শাইকে যায়, বিলায়েতের সোগরায় ঢুকে ফানাবির রসুল হয়ে সে বেরোয় যায় আকরাবিয়াতে, আল্লাহ সিফাতের জগতে। সিফাতের জগৎ হয়ে যখন সে আল্লাহর জাতে প্রবেশ করে, তখন সে হয় ওলি। এই ওলিদের ভিতর থেকে কিছু সংখ্যক লোককে বাছাই করে আল্লাহ পাক সৃষ্টি জগতে নূর বিতরণের দায়িত্ব দেন, তাকে বলে ওলিয়া মুর্শিদা। বোঝা গেল? যে দরবারে গেলে তওবা করলে কলব জিন্দা হয়, কলবে জিকির আসে, কলবে হিদায়াতের নূর পাওয়া যায়, ওই দরবার হচ্ছে ওলিয়া মুর্শিদের দরবার। ওই দরবার হচ্ছে আলিফ লাম মিম কিতাবের দরবার, যে কিতাবের মাধ্যমে হিদায়াত পাওয়া যায়। ওই মুর্শিদি আলিফ লাম মিম কিতাব। আলিফ লামি হলো কিভাবে? আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, তিনের সমন্বয়ে আমরা কোরআন পাইছি। যখন কোনো ব্যক্তি আলিফে আল্লাহ আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নফসের সঙ্গে মিশে আছি, তুমি কেন দেখো না? আল্লাহ পাইলাম তার নফসের সঙ্গে। লামে জিব্রাইল, যখন তার আত্মশুদ্ধি হয়, তার রুহু হয় রুহুল আমিন, আল্লাহ থেকে ইলহাম বয়ে নিয়ে আসে, বিনা জিব্রাইলে খবর আসে। এরপরে মিমে মুহাম্মদ, যে ব্যক্তি আল্লাহর নবীর গুণে গুণী হয়েছে, ওই ব্যক্তি হইল মুহাম্মদ। কথা বোঝা গেল? তাহলে আলিফ লাম মিম পাইছি। এই তিনের সমন্বয় যে করতে পারছে, সে আলিফ লাম মিম পিতা হয়ে গেছে, সে ওলিয়া মুর্শিদ হয়ে গেছে। আর তিনের সমন্বয় যে করতে পারে না, সেই যোগ্যতা পায় নাই। কথা বোঝা গেল? বোঝা যাবে না কেন? আল্লাহ যদি কাউকে বুঝ দেয়, সে বুঝবে না। আমরা জাহান্নাম দেখিনি, আল্লাহ হাবিবের দেখাইছে না আল্লাহ? তার অর্থ এই না যে জাহান্নাম দেখা যাবে না, বন্ধ হয়ে গেছে দরজা। আপনি যদি মদিনার জামাতে আমল করেন, যদি আল্লাহ পাক আপনার চোখ খুলে দেয়, নূর পান, কয়েক সেকেন্ডের ব্যাপার আপনাকে জাহান্নাম দেখানো। আল্লাহ পাক হাবিবকে আল্লাহ পাক যেখানে নিয়ে দেখাইছে, আপনি সেখানে দেখতে পাবেন। এই মিরাজে নিয়ে ওই জায়গায় তারা দেখানো যাবে। এই যে মিরাজ চলে গেল কয়েকদিন আগে, ওই মিরাজে নিয়ে দেখানো যাবে। মিরাজে নিয়ে আল্লাহ পাক কোথায় দেখাইছে? এখনো তো মানুষ জাহান্নামে যায়নি, হিসেব কিতাব তো হয়নি, কিয়ামত খাড়া হয়নি। তাহলে আল্লাহ পাকের একটা পরিকল্পনার জগৎ আছে। কোন পাপের জন্য কোন সাজা হবে, সব একেবারে টাটকা দেখানো যাবে। যেমন আপনি মোবাইলে ওই যে কোনো একটা হুজুর ওয়াজ করতেছে, আপনি দেখতেছেন হাত নাড়তেছে, পা নাড়তেছে, মাথা নাড়তেছে, কথা বলতেছে। তা এইরকম জাহান্নামের ভিতরে যে আযাব ভোগ করতেছে, কোন পাপের জন্য আযাব হচ্ছে, ওই দেখা যাবে পরিষ্কার এখানে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এগুলো দেখাইছেন। আল্লাহর হাবিব এইটা দেখে এসে দুনিয়ায় বর্ণনা করেছেন। মানুষেরা এগুলো শুনে শুনে, তারপরে যিনি কিতাবে লিখেছেন তিনি শুনতে শুনতে দেখা যাচ্ছে অর্ধেক পাইছে, অর্ধেক পাইনি। কিন্তু যে ব্যক্তি ওইখানে দেখে থেকে ওয়াজ করবে, কিতাবে যা না আছে তাও সে বলতে পারবে। এখানে তো আছে, কিতাবে নেই কেন? হ্যাঁ, এখানে হাঁটু পানি, নিচে যে মাথা পানি আছে, কিতাবে হাঁটু পানি লিখা হয়েছে, যে লিখেছে হাঁটু পানি বলতে না হয়েছে, হাঁটু পানি লিখেছে, নিচে তো আর গভীর পানি আছে। একথা নেই কেন কিতাবে? এর কারণ যে যাই নিয়ে যাবে সে বুঝবে কি করে, তাই না? এইরকম ওইখানে গেলে পরিপূর্ণ পাওয়া যাবে। মদিনার জামাতে এমন অনেকেই আছে, তাদেরকে বলে দিছি আমি, তোমরা যখন জাহান্নামের বয়ান করবা, পাপ নির্দেশনা নিয়ে, কোন পাপের জন্য কোন শাস্তি, ওইখানে দেখে দেখে বলবা, তোমার কিতাব লাগবে না। যদি কোনো হাদিসের এবারত বলে যাও, হাদিস ডাক দেবো, হাদিস তোমার সামনে আসবে ইনশাআল্লাহ। মেলানো অবস্থায় তুমি যেটা বলতেছো ওইখানে দেখে দেখে পড়বা, ভুল হবে না। এবার সাইকুল হাদিসরা আসুক তোমার সাথে চ্যালেঞ্জ করতে, তোমার তো আল্লাহ দিচ্ছে যেটা দরকার সেটা, ও তো কিতাব গাড়ি ভরে বয়ে নিয়ে আসে, ওর বের করতে করতে তোমার জবাব দিয়ে আসা। ইমাম শাফি রহমতুল্লাহের সঙ্গে এরকম একটা বহস হয়েছিল দজলা নদীর পাড়ে। তো উনি তো আধ্যাত্মিক লোক, ওভাবে হুজুর সব কাউন্টার দিয়ে বইছে, এখন ওনার সাথে বহস হবে, ঠিক আছে। একদিন দিন ঠিক করেছে বাসের জন্য, তা সবাই আলেম ওলামারা আইছে, একেবারে কিতাব স্টেজের পথে সাজানো, ও কিন্তু সিস্টেম আর কি, সাজায় নিয়ে বসে রয়েছে। হুজুর আসে না কেন দেখে হুজুর ওই যায় নামাজ বগলে একটা নিয়ে আটতে আটতে আইছে, পিছনে কোনো মুড়ি জান নেই, কেউ নেই। তাই সে এক নজর দেখে সোজা নদীর ভিতরে নেমে চলে গেছে। নেমে স্রোত যেখানে সে জায়গায় যায় নামাজ ফেলে বসে পড়ছে। ও আসো, এ জায়গায় বহাস হবে। ওই দেখে তার হাত দরকার মাপ চাইছে, হুজুর আপনার সাথে আমরা বহাস করবো না। এটা আধ্যাত্মিক লোক, তাদের ভিতরে আল্লাহ কি নিয়ামত রাখিছে, ইমাম শাফি রহমতুল্লাহ কি নিয়ামত রাখিছে, এটা ওই দেখে বোঝা যায় না। এই মদিনার জামাত আমাদের এলাকায় নতুন, এর নামও অনেকে শুনি, 4 তরিকা শুনিছে, কিন্তু 4 তরিকার ভিতরে যেমন ধরেন চিশতিয়া তরিকার ভিতরে সাবেরিয়া আছে না, চরমোনাই, এটা অনেকদিন হয়ে গেছে, এই জন্য মানুষের এটা পরিচিত হয়ে গেছে। সাবেরিয়া কেন হলো? চিশতিয়া তরিকার আমল করতে যায়। আলাউদ্দিন সাহেবের রহমতুল্লাহ 1 বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছেন,
ধৈর্যের পরীক্ষায় পাশ করার পরে ওনার এই সবের নাম হয়ে গেছে আলাউদ্দিন সবের। তো ওনার থেকে যে তরিকাটা আমরা পাই সৃষ্টিয়াই তরিকা, কিন্তু ওনার মাধ্যমে পাওয়ার কোন সবেরই হয়ে গেছে। এইরকম মদিনাওয়ালার সঙ্গে এমন একটা লোকের সম্পর্ক ছিল ডাক্তার গাউস বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রসুল কি এমন ভাবে উনি পাইছেন যে আল্লাহ রসুল তাকে নির্দেশ দিছে তুমি মদিনার জামাত নামে তোমার জামাত পরিচালনা করো, ওইটা জামাত আমি নজর রাখবো। উনি জিজ্ঞেস করেছেন হুজুর আমি ইন্তেকালের পরে এই জামাত কে দেখবে? তাকে আমি নজর রাখবো। তো আগে বুঝতাম না, এখন দেখি যে না আসলে আল্লাহ নবী নজর ঠিকই রাখে, কোন কোন সময় পাওয়া যায় আল্লাহ নবীর নজর। এরকম ডাইরেক্ট জামাত আমি কোনোদিন শুনিও নি, কোনো কিতাবও পাইনি। এত নিয়ামতে ভরপুর, আপনারা করে দেখেন। আমি আর কি পাইছি, আমরা তো সময় দিইনি, কিন্তু আপনি যদি দেন পাবেন ইনশাল্লাহ। খুব মূল্যবান জামাত। এরা কল্পনা করা যায় না কিভাবে এত সহজে মানুষ এত বড় বড় নিয়ামত পেয়ে যায়, এই কল্পনাই করা যায় না। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যত মোজেজা দিছে, যত নিয়ামত দিছে, বনির ছেলেদের নবীদের যত নিয়ামত দিছে, যেগুলো প্রকাশিত আছে সব পাবেন আপনি। এটা আমাদের হক, এটা নিতে জানতে হবে। তো বাবের জমি আমি পাবো, যাও রেকর্ড করে আসো, খাজনা দিয়ে আসো, নামে ট্যাগলি কেটে নিয়ে আসো, আনতে হবে না বাবের জমি। কিন্তু এসব করা লাগে না। তা আমাদেরও এরকম আল্লাহর নবীর নিয়ামত আল্লাহ যা দিছে আমরা পাবো, কিন্তু আনা জানতে হবে। তো আমি সেই যোগ্য হচ্ছে তাহলে আমার কাছে চলে আসবে। আল্লাহ নবী আসমান চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন আঙ্গুলের ইশারায়, এটা প্রকাশিত না? এই আঙ্গুল আল্লাহ নিয়ে আল্লাহ রসুল নিয়ে যান, দুনিয়ায় আছে। আপনাকে আনতে হবে, আনবেন কিভাবে সিস্টেম জানতে হবে, তাহলে আপনার কাছে চলে আসবে। এই আঙ্গুল দিয়ে শুধু চন্দ্র দ্বিখণ্ডিত না, অনেক কিছু করা যায়। আপনার যেরকম পাওয়ার আসবে ভিতরে, ওই পাওয়ার অনুযায়ী আপনি এদিকে কাজ করতে পারবেন। মদিনার জামাতে যারা আছে অনেকেই অনেক কিছু শিখাই দিচ্ছে, এগুলো তারা করতেছে, উপকার পাচ্ছে। এই যে নিয়ামত আল্লাহ মদিনার জামাতে আছে, যা শুনেছি, যা কিতাবে আমরা পড়ি, বিভিন্ন ওলি আল্লাহদের কাহিনী পড়ি, এগুলো এখানে বাস্তবে পাওয়া যায় আল্লাহর মেহেরবানি। শুধু কি তাই, আল্লাহর নবীরা যেসব নবী দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে আল্লাহর ওলিরা তাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। আপনি যখন জিয়ারতে ঢুকবেন, যাকে ডাকবেন তাকে পাবেন, তার কাছে সাহায্য বলেন, সে সাহায্য করেছে। এমনই একটা জামাত, না বলার কায়দা নেই। মদিনাওয়ালার নাম শুনলে সব ঠান্ডা, কার না বলার কায়দা নেই। এমনই একটা জামাত। আমি কিন্তু অন্যান্য তরিকাও খেলাফত পাইছি, আমি সে প্রচার করি না কেন? আমি দেখলাম মদিনার জামাত হচ্ছে সহজ, সহজে নিয়ামত পাওয়া যায়। তা এখন আমরা হচ্ছে কর্মব্যস্ত, সময় তো নেই যে আমি যে 10 মিনিট এক জায়গায় বসবো একটা কথা শুনবো। কর্মব্যস্ত না আমরা? এই কর্মব্যস্ত জামানায় তরিকাও আপডেট তরিকা, ওই রকম সহজে সংক্ষেপে অল্প কষ্টে অনেক নিয়ামত পাওয়ার জন্য মদিনার জামাতে অ্যাপ্রোপ্রিয়েট জামাত। আমি এই জন্যই জামাতের দাওয়াতি কাজ করি। আর অন্যান্য তরিকা যেগুলো আস্তে আস্তে পুরনো হয়ে আসতেছে, লোকজনের ভিতর থেকে তরিকা যে নিয়ামত, এগুলো বিলুপ্তির পথে চলে যাচ্ছে। যার জন্য আমি দেখলাম মদিনার জামাত এখনো ভালো আছে। যদি কেউ করতে পারে, আল্লাহর রহমতে মদিনার জামাতের নিয়ামত সে বঞ্চিত হবে না। তাই আমি এটাই করি। তো আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, মনে রাখার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন, আমল আল্লাহর পছন্দের সেই তৌফিক দিন বলে আমিন। যারা তওবা পড়েছেন, সন্ধ্যা জিকির করবেন সব রেশানি করে, ফজর মাগরিব বাদ 5 ওয়াক্ত পারলে আরো ভালো। আর আল্লাহ আল্লাহ জিকিরের যে খেয়ালটা 24 ঘন্টা প্রতি মুহূর্তে, যতক্ষণ হুশ আছে, হুশ কিন্তু হুশ হরদম এই কলবে খেয়াল রাখতে হবে সার্বক্ষণিক। তাই যদি পারেন আপনি যতটুকু নিয়ে যাচ্ছেন আরো বাড়বে, এর থেকে নেমে যাবে না। আবার আসবেন, আবার বাড়ায় দেবো, আবার আসবেন, আরো বাড়ায় দেবো, এই করে আপনার সামনে পথ এগোবে। কলবে সালিম অর্জন করার পরে নফসে মুতমাইন্না অর্জন করার পরে আল্লাহ প্রাপ্ত হয়। খুবই সহজ এবং সংক্ষেপ। যদি আপনারা আমলে ফাঁকি দেন, তো নিজেকে ফাঁকি দিলেন। আমি কি করব? আমি আপনারে পথ বাতলাই দেবো, লাইনটা লাগাই দেবো। অর্জন কিন্তু আপনার করতে হবে। চাকরি ধরাই দিলাম 40-20 লাখ টাকা ঘুষ দিয়ে, চাকরি আপনি না করলে বেতন দেবে? তা এরকম এখানে চাকরি লাগাই দেওয়া যাবে, তওবা পড়ায় লাইন লাগাই দেওয়া যায়, কলবে জিকির আসে, কিন্তু আমলটা করে নিজের অর্জন করতে হয় এগুলো। তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যা শুনেছেন, যা কিতাবে পড়েছেন, এ মদিনার জামাতে এটা পাবেন। আর যারা বুঝিছে তারা দেখেন টাকা লাগে না, তারা খোঁজে আরো। হুজুর আজকে বসবেন না সবকের সময়? আমি তো কাজে রয়েছি, ফোন দিয়ে জিজ্ঞেস করে হুজুর আজকে বৈঠক হবে না? মজা পেয়ে গেছে, খোঁজে তারা। তা এখন কোরআন থেকে বিষয়ভিত্তিক 2-1টা কথা আলোচনা করলাম। কোরআন তো বহু বড় কিতাব। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই 5টা জীবনের বিধান হচ্ছে কোরআন। আমি ব্যক্তি জীবনে কিভাবে মুক্তি পাইতে পারি, আমি এতটুকু থেকে নেব, সব আমার পড়ার দরকার নেই। আগে ফিট বাসাইনি, ও আহালিকুম না রয়েছে পরে, তাই না? আমি ফিট বাসানোর পরে পারিবারিক জীবন আসতেছি, তারপরে সামাজিক জীবন, তারপরে রাষ্ট্রীয় জীবন, তারপরে আন্তর্জাতিক জীবন,
তা এখন এইভাবে বুঝে শুনে যদি আমরা চলতে পারি, সামান্য ক্ষুদ্র হায়াতে আমরা সফলতা লাভ করতে পারবো। আর যদি আমরা না বুঝে ওই ব্যাককলের মতো চলি, কিন্তু আমার জীবন চলে যাবে, আমি ঠকে যাবো। দুনিয়ায় যে আমরা আইছি ঠকে যেতে আসেনি, আল্লাহ পাক আমাদেরকে এইখান থেকে পরকাল অর্জন করে যেতে গেছে। জান্নাত, বেশিরভাগ গল্প হলেন আপনি জান্নাতে, যার কল্প জিন্দা হয়েছে, যদি সে নূর পেয়ে থাকে, এই 5 মিনিটের ভিতরে তারা জান্নাত নিয়ে সম্ভব। এই সময় লাগে না, 5 মিনিট। এই জান্নাতের জন্য গুনাহ মাফ হওয়ার দরকার। তওবা করলে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ যখন তার হয়েছে সে জান্নাতি, যদি আর গুনাহ না করে সে জান্নাতি। এই জন্য তাকে জান্নাতে নিয়ে সম্ভব। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রাপ্ত হওয়া, সর্বোচ্চ স্তরে যাওয়া। এই জন্য আমরা এই আমল করি। কথা বোঝা গেল? ওদের চাও আমাদের চাও এক না, আমরা চাই আল্লাহ প্রাপ্ত হতে, ওই সে খলিফার মর্যাদা ফিরেই পাইতে। এই জন্য আমরা এত আমল করি। এই আমল করি, এই ওইটা পাওয়ার জন্যই যা দরকার তাই আলোচনা করলাম। আর জান্নাত পাইতে অত আমল লাগে না। জান্নাত পাইতে তওবা করে কলব জিন্দা হলেই হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। ঈমানে ইয়াকিনের সঙ্গে কলেমা একবার পড়ি সেটা জান্নাতি। যে আল্লাহর হাদিস আছে। কেন জান্নাতি? যদি গুনাহ না থাকে তাহলে আল্লাহ পাক জাহান্নামে দেবে না তো। যদি আপনি একটা কাপড়ে কাটে তেল লাগাই দিয়ে আপনি যদি আগুনে ভরে দেন, কাঠটা জ্বলে উঠবে দপ করে। লোহায় যদি তেল লাগে আগুনে ভরে দেন, লোহা দপ করে জ্বলে উঠবে। কিন্তু তেল শেষ হয়ে গেলে আর লোহা কি আর আগুন জ্বলবে? লোহার আগুন জ্বলবে না। এরকম আমার ভিতরে যে গুনার কালি আছে, জাহান্নামে ফেললে ও গুনার কালিটা ধরবে জাহান্নামের আগুনে, ওইটা জ্বালায় শেষ করে দিলে আপনার আর পোড়াতে পারবে না। তার কারণ আপনার যেটুকু পাপ ছিল ওটুকু পুড়িয়ে শেষ হয়ে গেছে। ওইটুকু সময় আপনাকে জাহান্নামে থাকতে হবে শোধন হওয়ার জন্য। তো এইখান যদি কেউ শোধন হয়ে যায়, জাহান্নামে দেবে না আল্লাহ তাকে। কথা বোঝা গেল? একেবারে সহজ, বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। তো ওই মানুষকে আল্লাহ পাক বিবেক দিছে আন্দাজে কাজ করার জন্য না। এই জন্য বলা হয়েছে উত্তবুল ইলমা ওয়ালাউ কানা ফিস চীন, যদি চীন দেশে ইলম থাকে সেখানে যাও। আরবদের হুকুম করে বলা হয়েছে উদ্দেশ্য করে, যদি চীন দেশে থাকে, আরবে না থাকে, চীন দেশে যে হইলেও সেই ইলম তোমরা শিক্ষা করো, যে ইলমে মুক্তি আসে। চীন দেশ মানে দূর দেশ, বুঝছেন তো? তো বাংলাদেশ পয়দা হয়নি, বাংলাদেশের নাম বলবে কি করে? দূর দেশ, বুঝতে বুঝছেন? এই দূর দেশে যাও। তা এখন আমরা যদি এই ইলম মক্কায় না পাই, মদিনায় যাবো, মদিনায় না পাই চিনি যাবো, যে তোমার পিঠ বাঁচাতে হবে। কথা বোঝা গেল? শিয়ালে কি আমরা মাহফিল একটাও মিস করবেন না। আর রেগুলার আমার সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার এই কাগজে, মোবাইল নাম্বারে একবার অন্তত যোগাযোগ করবেন। আর নেট ফোন যদি থাকে, মাগরিবের পরে 3টে ব্যাচ করাই, মেসেঞ্জারে 2টা আর 8:30 হোয়াটসঅ্যাপে 1টা। এই 3টে ব্যাচে 50, 60, 70 জন লোক হয়। তো এই কোর্সটা করাই, একটা মাহফিল হয়ে যায় মোটামুটি। 60 জন লোক হলে একটা মাহফিল হয়ে যায়। এই মাহফিল হয়ে যায় মোটামুটি, যদি রেগুলার করাই। তো ওই সময় যদি কেউ যোগাযোগ করেন, খুব দ্রুত এগোতে পারবেন। আমার কোনো আপত্তি নেই, আপনি যত আদায় করে নিতে পারেন। মনে করেন যে হুজুর কি কয়, রোজ ফোন দিয়ে একটা বিরক্ত, না, কোনো বিরক্ত নেই। যদি নেটে না পান, আমার সিমে ফোন দেবেন, আমি গাছের মাথায় থাকলে আপনার ফোন ধরবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেল? এই আর কি। তা আপনারা শিক্ষার জন্য যদি চেষ্টা করেন, অতি সহজে, সংক্ষেপে, অল্প সময়ে আপনি তরিকা বুঝবেন, দিন বুঝবেন এবং প্রাপ্তিও হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলে আমিন। একবার ফাতিহা, 3বার ইখলাস দুরূদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে কথাগুলো বলেছি, এখানে অনেকেই আছে এসব জিনিস তাদের কাছে মামুলি ব্যাপার হয়ে গেছে। এখন এই ঘুরে ফিরে কয় কি, এ দেখি করবো, মালিকের চাই। তার মালিকের দিক ধাওয়া করেছে, এই জান্নাত জাহান্নাম আরশ কুরসি লোহ কলম, এগুলো তাদের এই নজরের মাথায় সেকেন্ডে পায়। অথচ মানুষ তো কল্পনাই করতে পারে না। পড়ো, চোখ বন্ধ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সে বড় ছাত্র কই? পুরো হয়েছে তো কি হয়েছে? ওরকম আর একজন 2জন খোঁজো, ব্যাস পুরো হতে হবে না। চোখ বন্ধ করি, মাথা নিচু করি, মনকে খেয়াল করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আলিহি
وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا ও মাউদ মেহেরবান পরওয়ারদিগার আমরা কয়েকজন গুনাহগার বান্দা तमाम জিন্দেগির গুনার বোঝা নিয়ে বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা মেহেরবানি করে আপনার প্রিয় হইবে মহব্বতে আপনার প্রিয় বান্দাদের নিক দরবার করতে মুর্শিদ কেবলা রসুলের দরবার করতে হাতগুলিকে শাহী দরবারে কবুল করে নিন আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলিকে মেহেরবানি করে মাফ করে দিন এই মাহফিলে যা কিছু আমল হয়েছে ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে শাহী দরবারে কবুল করে নিন দরবারে ইলাইতে যদি কোনো সব কোনো নাকি মঞ্জুর করে থাকেন বেসমার বাড়িয়ে দিয়ে দয়াল নবীদের পাক রওজায় সোনার মদিনায় পৌঁছে দিন নবীদের আহল পরিবার সাহাবা সাহিবিন তবে তবিন খুলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহারাত উম্মাতুল মুসলিমিন আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম সিদ্দিকিন সালিহিন শুহাদা বুজুর্গানে দিন तमाम দুনিয়ার মাটির নিচে যত আশিকের রাসূল সত্য প্রেমিক সৃষ্টি গোলসে আছেন সকলের পাক এর সওয়াব খানি পৌঁছে দিন যত হক তরিকার শাইখ মাশাইখ অনুসারী হক মাদের ইমাম তরুণ সেই কবর জগতে চলে গেছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন পুরপুরা সিলসিলা যত পীর আউলিয়া আশিকিন জাকিরিন কবরবাসী আছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন ও রব্বুল আলামিন মদিনার জামাতে যত শাইখ মাশাইখ আশিকিন জাকিরিন মুহিব্বিন তালিবিন কবর জগতে চলে গেছেন সকলের পাক প্রিয় সওয়াব খানি পৌঁছে দিন আল্লাহ সকলকে মেহেরবানি করে মাফ করে দিন চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন যারা দুনিয়াতে বেঁচে আছেন মদিনার জামাতকে মহব্বত করে মদিনার জামাতের আমল করে মদিনার রাসূলকে ভালোবাসে আল্লাহ সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করে দিন আমাদের মাতা পিতা মহিমুরবি আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী বংশের মানুষ মহব্বতের মানুষ নিকটাত্মীয় দূরাত্মীয় ভাই বন্ধু পীর উস্তাদ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুলের ভিতরে এলাকার ভিতরে দেশের ভিতরে বিশ্বের বুকে যত মানুষমান নিয়ে কবরে গেছেন সকলের পাক প্রিয় সবখানি পৌঁছে দিন আল্লাহ সকলকে মেহেরবানি করে মাফ করে দিন চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন আমরা গুনাহগার বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিয়ে কবুল করে নিন মদিনার জামাতের পরিপূর্ণ ফয়েজ বরকত নিয়ামত নিসবত নসিব করুন সবাইকে পরিপূর্ণ আলদান করুন সবাইকে আমাদের জন্য সহজ করে দিন ইবলিস রূপী জিন রূপী মানুষ রূপী শয়তানের ধোঁকা দিকে হেফাজত করুন আল্লাহ আমাদের হাল পরিবারদেরকে কবুল করুন কবুল থেকে মকবুলিয়তের দরজায় পৌঁছে দিন রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিন প্রত্যেকের পরিবারের ভিতরে খৈর ও বরকত দান করে দিন আল্লাহ রব্বুল আলামিনের রাস্তাটা নিয়ে আসার তৌফিক দিন তাদের কাছে মাহফিলের ফয়েজ ও বরকত পৌঁছে দিন যারা মোবাইলে শামিল আছেন তাদের কাছে মাহফিলের ফয়েজ ও বরকত পৌঁছে দিন সকলকে মেহেরবানি করে কবুল করে নিন ও রব্বুল আলামিন যারা অসুস্থ আছে সবাই কুল্লিয়া নসিব করে নিয়ে খাতকে দরাজ করে দিন যারা অভাবগ্রস্ত স্বভাবকে মিটিয়ে দিন দিনাগ্রস্তকে দিনা পরিশোধ করার তৌফিক দান করে দিন হালাল রুজির মাঝে খয়র ও বরকত দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন যারা দিন শিক্ষার চেষ্টা করতেছি জেন শক্তি বৃদ্ধি করে দিন সঠিক উপকারী ইলম শিক্ষা করার তৌফিক দান করে দিন আল্লাহ যারা বোঝে না তাদের বোঝার তৌফিক দিন যারা আসতে পারে না আসার তৌফিক দিন আল্লাহ যারা আমল করতে পারেন আমল করার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে নিন রব্বুল আলামিন যারা তাবারকে শরীক হয়েছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ মেহেরবানি করে তাদের ত্যাগ ও কোরবানিকে কবুল করে নিন তাদের আয় রোজগারের মাঝে খয়র ও বরকত দান করে দিন সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিন আল্লাহ গায়বী খাজানা থেকে সাহায্য করে তাদেরকে রব্বুল আলামিন তাদের সকল প্রকার অভাব অনটন দূর করে দিন শারীরিক আর্থিক মানসিক সার্বিক সুস্থতা দান করে দিন আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওমাবুদ যারা কষ্ট ক্লেশ করে শীতের দিনে সকাল বেলায় এসেছেন কাজ কাম ফেলে ব্যবসার ক্ষতি করে সংসারের কাজ না করে ওমাবুদ কার কি মনের মাকসুদ জানি না হে মাবুদে কিবরি অন্তর জামি অন্তরের খবর আপনি রাখেন মাওলা মেহেরবানি করে সকলের দিলের নেক মাকসুদ গুলিকে পুরা করে দিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته